দিন রোজা থেকে অনেকেই আছে যারা কিনা মাছ মাংস একদমই পছন্দ করে না বা খেতেও পারে না। সারাদিন রোজা থাকার পরে যদি ইফতার করে তারপরে ভাত একটু কমই খেতে মন চায়। যদিও খেতে মন চায় তাহলে মন চায় একটু ডাউল বা ভর্তা বা সবজি দিয়ে ভাত খাই, তাই না? অনেকেই আছে মাছ মাংসের নামগন্ধই শুনতে পারে না। তো যারা মাছ মাংস খেতে পারে না তাদের জন্য আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আমি চলে আসলাম মায়া। তো এই তো সুন্দর একটা রেসিপির জন্য প্রথমে আমার লাগবে লাউ। স্বাদের লাউ দিয়ে আজকে আমি সুন্দর করে মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে লাউগুলো আমি কেটে নিয়েছি এবং পেঁয়াজ মরিচটা সুন্দর করে ভেজে নিয়েছি, পেঁয়াজ মরিচ আর রসুন। তারপরে একটু নাড়াচাড়া লাউটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে লাউ থেকে পানি বের করার জন্য দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া। ভুল করেও কেউ মরিচের গুঁড়া দিবেন না, তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আর এদিকে দেখতেই পেয়েছেন আমি কিন্তু প্রথমে মাসকলাইয়ের ডাল নিয়েছিলাম। তো মাসকলাইয়ের ডালটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। মাসকলাইয়ের ডালটা প্রথমে আমি একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি 3 থেকে 4টা শুকনা মরিচও ভেজে নিয়ে আর সামান্য পরিমাণে 3 থেকে 4-5টা যাই হোক জিরা দিয়ে আমি একটা ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়েছি। এটা একদম ফিনিশ করা যাবে না, একটু আস্তে আস্তে ধরে রাখা লাগবে। আর এটা যত ভালো গুলিয়েই নেন না কেন, এটা তরকারিতে দেওয়ার পরে বারবার নেড়ে দিবেন, কিন্তু না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে। এই যে লাউটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর ডাউল যেহেতু গুঁড়া করা, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই তো আমি এখন লাউয়ের মধ্যে পানি দিয়ে দিলাম, মানে ডাল গুলানো পানিটা দিয়ে দিলাম। এরকম রান্না করলে অনেক মজা লাগে। এই রেসিপিটা আমি শিখেছি আমার হাজব্যান্ডের থেকে। আমার হাজব্যান্ড এরকম খেতে নাকি অনেক পছন্দ করে, সে আগে খেয়েছে। তো আমাকে বরাবরই বলে, আমি বুঝতে পারি না সে কিভাবে খেতে চায়। পরে ওই দিন বললো এভাবে এভাবে রান্না করো তাহলে মজা লাগবে। তো তার কথা মতো রান্না করে দেখলাম আসলেই অনেক টেস্ট। তো যখনই সিদ্ধ হয়ে গেছে বা একটু ভুনায় নিয়েছি, কষানো শেষ লাউ আর ডাল, তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এর মধ্যে দিতে হবে আদা বাটা। আদা বাটা দিলে একটু সেন্টটা সুন্দর আসবে। আমার হাজব্যান্ড বলছে যে তুমি একটু আদা বাটা দাও, দেখো কি সুন্দর হয়। তো সত্যি তার কথা মতো আমি আদাটা দিয়ে আরও ভালো টেস্ট হয়েছে। তো এই তো আদাটা দিয়ে ওইদিকে তরকারির বলক চলে এসেছে, এদিকে আমি পেঁয়াজ রসুন সুন্দর করে তেলে ভেজে নিয়েছি আর দিয়েছি কিছু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলেও হয় না দিলেও হয়, তবে দিলে একটু ভালো হয়। এরপরেই তো আমি এই ডালের মধ্যে, ডাল বা লাউয়ের তরকারির মধ্যে দিয়ে দিলাম। এই কড়াইয়ের ভিতরে আবার একটু তেল লেগে আছে, আমি আবার একটু তুলে তুলে সম্পূর্ণ তেলটা দিয়ে দিলাম। এখন এটা নেড়ে চেড়ে নামিয়ে নেওয়ার পালা। আর কোনো জিরা গুঁড়া মশলা বা কিচ্ছু দিতে হবে না, শুধু লবণের পরিমাণটা দেখে নামিয়ে নিতে হবে। কালারটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। এটা অবশ্যই সবাই রমজানের মধ্যে ট্রাই করে দেখবেন, অনেকগুলো ভাত খেতে পারবেন তৃপ্তি সহকারে।